فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين। যদি কোন মুশরিক, যদি কোন কাফের ফাইন তাবু তওবা করে, ওয়া আকামুস সালাহ তওবা করার পরে সর্বপ্রথম তার উপরে ইসলামের একটি বিধান, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ, যদি কোন মুশরিক তাওবা করে মুসলমান হয়, তার জন্য সর্বপ্রথম মুসলমানদের হুকুম আরোপ হবে নামাজ। ওয়া আকামুস সালাহ, সে নামাজ পড়বে। অতঃপর ওয়া আতাউজ যাকাত, যদি সামর্থ্যবান হয় তাহলে যাকাত দিবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাওবা করার পর মুসলমান হয় আর মুসলমান হওয়ার পরে যাকাত দেয়, যাকাতের উপযুক্ত হওয়ার পর যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, ওই ব্যক্তি তোমাদের দ্বীনই ভাই হয়ে যাবে। সে আর মুশরিক কাফের থাকবে না, কিয়ামত পর্যন্ত সে ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কখন? যখন তাওবা করবে, তাওবা করার পর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত মুআজ ইবনে জাবালকে বলতেছেন, মুআজ, তোমাকে আমি ইয়ামেনের গভর্নর হিসাবে পাঠাবো। যখন ইয়ামেনের গভর্নর হিসাবে যাইবা, ইয়ামেনের মানুষগণ যারা আছে তারা তো আহলে কিতাব, ইয়ামেনের লোকেরা হচ্ছে আহলে কিতাব। যখন ইয়ামেনে যাইবা, সর্বপ্রথম তোমাকে যেই কাজটি করতে হবে, ওই কাজটি হচ্ছে ফাইন তাবু, তুমি মুশরিকদেরকে, আহলে কিতাবদেরকে তাওবা করাইবা, ঈমান আনাইবা, শাহাদাতের বাণী পাঠ করাইবা। সর্বপ্রথম তাদেরকে আল্লাহর একাত্মবাদ শিক্ষা দিবা। ইয়ামেনের আহলে কিতাবগণ যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর রাসূল বলে স্বীকার করবে, তখন তাদেরকে তুমি নামাজের কথা বলবা, তখন নামাজের আহ্বান করবা। যখন তারা নামাজের পাবন্দি করবে, যখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন তাদেরকে যাকাতের হুকুম দিবা। নবীজি তাওবার পরে, ঈমান আনার পরে হযরত মুআজ ইবনে জাবালকে বলছেন, নামাজের কথা বলবা, কারণ আল্লাহ তাআলার কাছে ঈমানের পরে সর্বোত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ। নামাজের অনেক গুরুত্ব, নামাজের অনেক গুরুত্ব। অর্থাৎ ইসলামের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানের ঊর্ধ্বতম সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিধানের নাম হচ্ছে নামাজ। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে নবীজি 5টা স্তম্ভের উপর দাঁড় করাইছেন। 5টা স্তম্ভের উপর। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। 1 নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার একাত্মবাদ স্বীকার করবে। একজন মুশরিক যখন বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, যখন কোনো কাফের, কোনো মুশরিক কাফের থাকা অবস্থায় প্রথম নম্বর স্তম্ভ হচ্ছে একজন কাফের, একজন মুশরিক আল্লাহ তাআলার একাত্মতার উপর ঈমান আনবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার রাসূল হিসেবে স্বীকার করবে, তখন সে ইসলামের একটা স্তম্ভের উপর দাঁড়াইল।
নবীজি বলেন প্রথম কাজ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি। এটা হচ্ছে মুহাম্মদ, এটা হচ্ছে ইসলামের এক নাম্বার স্তম্ভ। ওয়া ইকামুস সালাহ, ইসলামের দ্বিতীয় নাম্বার স্তম্ভই হলো নামাজ। নবীজি বলেন শাহাদাতের পর কালেমা পড়ে যেই কাজটা একজন মুমিন করতে হবে এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজ 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দেন নাই, 50 ওয়াক্ত দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজে আবার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত করেছেন। কিন্তু আল্লাহ তাআলা সওয়াবের ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদীকে চুল পরিমাণ গ্রহণ নাই। আল্লাহ তাআলার কোন বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন বান্দা জামাতের সাথে আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দিবে। যদি কোনো আল্লাহ বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দিবেন। তাহলে আমরা ঠকলাম না, আমরা ঠকে নাই, আমরা জিতছি। এই জায়গাতে অন্যান্য মতের তুলনায় আমরা জিতছি। আল্লাহ তাআলা বলেন যে শুধু নামাজ মানুষের জন্য নয়, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহর স্মরণ আছে, জিকির আছে। আমরা জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির বুঝি না। জিকির হচ্ছে বহু বছর জিকির, নামাজ একটা জিকির, কোরআন তিলাওয়াত একটা জিকির, তাসবিহাত একটা জিকির, প্রত্যেকটাই জিকির। কিন্তু আল্লাহ তাআলার স্মরণটা নামাজের মাধ্যমে হয়, জিকিরের মাধ্যমে হয়, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্মরণ হয়। এগুলো জিকির।